বাংলা প্রথম পত্র কিভাবে পড়বো? বাংলা প্রথম পত্রের মেইন পার্ট হইলো তোমাকে মূল বই রিডিং দিতে হবে। এখন দেখ বাবারা, তোদেরকে বাংলা ইংলিশ আইসিটি পার্টটা আমি কেন বলতেছি, তোদের ভর্তি পরীক্ষায় কি আসবে? বাংলা, ইংলিশ আর কি জিকে, তাই না? তুই যদি বাংলা আর ইংলিশ যদি ভালো মতো এখন থেকে, অর্থাৎ আমি এখন যেভাবে বলবো এখন থেকে যদি একটু সিস্টেমেটিক্যালি পড়াশোনা করিস, তোর কিন্তু অ্যাডমিশনে কোনো ঝামেলা হবে না। কারণ সায়েন্সের পোলাপান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিন্তু আগে থেকে পড়বে, ঠিক আছে? ঠিক তেমনি তুই কি, তোর বাংলা ইংলিশটা যেহেতু অ্যাডমিশনে আছে, তুই এটাকে একাডেমিক বাংলা না ভাবে তুই ভাবি যে এটা আমার অ্যাডমিশনের জন্য পড়া হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আমার ঢাবির প্রিপারেশন নিয়ে দিবে, এটা আমার জাবির প্রিপারেশন নিয়ে দিবে। ইভেন এই সেম তিনটা সাবজেক্টে তো ভাই বিসিএসও সকল সরকারি চাকরির পরীক্ষাতে এই সেম তিনটা সাবজেক্টই। তো এই তিনটা সাবজেক্ট যদি তুমি শুরু থেকে ভালো পড়ো তাহলে কিন্তু প্রিপারেশনটা অনেক ইজি হয়ে যায়। এবং বাংলা প্রথম পত্র কিন্তু তোমাদের বাংলা এমসিকিউর একটা অংশ, যদিও দ্বিতীয় পত্র থেকে কোশ্চেনের পরিমাণটা একটু হলে বেশি থাকে, বাট প্রথম পত্র থেকে কিন্তু ভালো অ্যামাউন্টে কোশ্চেন থাকে এবং এগুলো তোমার বোর্ড বইয়ের ভিতরের কোশ্চেন। সো বাংলা প্রথম পত্র মূলত আমাকে মূল বইয়ের আগে রিডিং দিতে হবে। এখানে শর্ট সিলেবাস লেখা আছে, এটা অবশ্যই কাটে দিব। এই মোমেন্টে তোমাদের জন্য শর্ট সিলেবাস এক্সিস্ট করে না, বাট যেগুলো ক্লাস দেওয়া আছে প্রথম ধাপে তোমরা শর্ট সিলেবাস গুলো শেষ করবা, কারণ যাতে কোনোদিন যদি ফুল শর্ট সিলেবাস দিয়ে দেয় তাহলে তোমরা যাতে বাকিদের চেয়ে আগে থাকো। আর বাকি যেগুলো ক্লাস আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী কিন্তু রেগুলার অ্যাড হবে। এখন দেখো, মূল বই রিডিং পড়তে গেলে অবশ্যই দাগাবা। এখন মূল বই রিডিং কেন পড়তে বলতেছি, সেখানে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো মূলত আমাকে জানতে হবে হলো লাইনের ভিতরের অর্থ, লাইনের ভিতরের অর্থ, ঠিক আছে? আমাদের টিচাররা যে বাংলার ক্লাসগুলো নিছে, তুমি দেখবা যে মেঘনাথ বধ কাব্যের জিমুতেন্দ্র কপি এই লাইন নিয়ে 2 মিনিট ধরে আলোচনা করছে। আমার পথে কেন কবি কি বুঝাইছে এটা নিয়ে আলোচনা হয়েছে, অপরিচিতাতে কি বুঝাইছে, নারী স্বাধীনতা কি সেটা নিয়ে আলোচনা হয়েছে। এই প্রত্যেকটা পার্ট যখন তুমি সৃজনশীলে লিখতে যাবা অনেক ইলাবোরেটলি লিখতে হয়। তারপর আবার এমসিকিউ আসে এরকম, নিচের লাইনে কি প্রকাশ পেয়েছে, ক্ষোভ, রাগ, অহংকার আর কি অহমিকা, এই চারটায় প্রায় কাছাকাছি। সেগুলো বোঝার জন্য লাইনের ভিতরে লাইন, অর্থাৎ একটা লাইনকে ইলাবোরেটলি ওই লাইন থেকে কি বুঝাইছে সেটা বুঝতে হয়। এগুলো কিন্তু ক্লাসের মধ্যে বলে দেওয়া হয়েছে। এরপরে কবি পরিচিতি নিয়ে একটু বলি, যতটুকু মনে রাখা যায় ততটুকু পড়বে, এটা নিয়ে পাগল হবে না। কে কোথায় জন্ম নিছে, কত সালে জন্ম নিছে, কার বাপকে কার মাকে, এসব নিয়ে এত কনসার্ন নেই। এখান থেকে কোশ্চেন আসবে হাইয়েস্ট একটা, পারলে পারবা, না পারলে মার, দরকার নেই, 1 মার্ক দরকার নেই আমার। এরপরে আসো, তোমাকে পড়তে হবে হলো 2টা পার্ট খুব ভালো মতো। একটা হলো পাঠ পরিচিতি, একটা গদ্য বা পদ্য শেষ করার পরে পাঠ পরিচিতি খুব ভালো মতো পড়তে হবে। দ্বিতীয় যেটা পড়তে হবে দাগানো লাইন। আমরা কিন্তু গোটা বাংলাদেশে প্রথমবার আর্টস কমার্সের বই পর্যন্ত দাগানো বই হিসাবে দিচ্ছি, ঠিক আছে? আর্টসের বই দাগানো কল্পনা করা যায়, বাট ওটা আমরা দাগাই দিচ্ছি, ঠিক আছে? সো দাগানো লাইন, দাগানো বই দাগায় পড়বা বাংলা প্রথম পত্র। এরপরে আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি সেটা হলো, তুমি যদি এমসিকিউ তো ভালো করতে চাও, যে কোনো একটা গাইড কিনো, পাঞ্জাবি লেকচার গাইড কেনার পরে সেই গাইড থেকে এমসিকিউ সলভ করো, তোমার জীবনে এমসিকিউ নিয়ে ঝামেলা হবে না। আর যারা ওই গাইডের এমসিকিউ করবা না, পরীক্ষা হলে যা ধরা খেয়ে যাবা, কারণ তুমি কোশ্চেন বুঝবা না। এরপরে আসো, সব চ্যাপ্টার সৃজনশীলের জন্য লাগে না, সব গদ্য পদ্য থেকে আমাদের সৃজনশীল অ্যান্সার করতে লাগবে না। এখন চিন্তা করো, তোমাদের সহপাঠে থাকবে হলো সিরাজউদ্দৌলা, লাল ছালু। এখন সিরাজউদ্দৌলা থেকে অনেকে সৃজনশীল অ্যান্সার করতে চায় না, কারণ এটার ভলিউম অনেক বেশি, লিখতে হয় বিভিন্ন আঙ্গিকে। ওই হিসাবে আমার লাল ছালু কিন্তু বেটার একটা অপশন। আমার পথ গদ্যটার চেয়ে অবশ্যই অপরিচিতা থেকে সৃজনশীল লেখা ফার্মোরিজের, এরকম আমি বিভিন্ন গদ্য পদ্য সিলেক্ট করে ফেলবো যেখান থেকে আমার জন্য সৃজনশীল লেখাটা ইজিয়ার। এটা এখন না, এটা যখন চ্যাপ্টার গুলো শেষ হবে, গদ্য পদ্য গুলো শেষ হবে, দেন ইউ ক্যান চুজ ফ্রম দ্যাট। এর পরবর্তীতে বড় লেখার প্রস্তুতি। মনে রাখবা বাবারা, সাইজ ডাজ ম্যাটার অনলি ইন বাংলা। বাংলা প্রথম পত্র এমন একটা বিষয়, এখানে তুমি 7টা সৃজনশীল যত কম ইনফো দিয়ে লিখবা, ভাববা যে না আমি তো অনেক ভালো লিখছি, আমাকে ভালো মার্ক দিবে না। টিচার তোমার খাতা দেখবে ম্যাক্সিমাম 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে টিচারের আসলে এত কোয়ালিটি যাচাই করার সুযোগ থাকে না। অর্থাৎ তোমাকে বড় করে লিখতে হবে। গ নাম্বার অবশ্যই 3টা প্যারা থাকতে হবে, ঘ নাম্বার অবশ্যই 4টা প্যারা থাকতে হবে। এবং এগুলা নিয়ে কিন্তু ক্লাসে কথা বলা হয়েছে এবং এরকম ভিডিও আছে, দেখবা, সার্চ দেবা সৃজনশীল স্পেস হালকেনস্টাইন, ওখানে আমি আবার ওয়াজেদেরও ভিডিও আছে কিভাবে সৃজনশীল লিখলে ফুল মার্ক পাওয়া যায় বা বেটার মার্ক পাওয়া যায়। এবং বাংলার জন্য অবশ্যই আমরা যখন কোর্সটাতে এনরোল করব, সাজেশন হইলো যে ক্লাসগুলা শুরুর দিকে দেওয়া আছে, ক্লাসগুলা আগে ক্লাস করবা, তারপর বই দেখবা। কি বলছি? আগে বই দেখবা না, মাথা মুথা আওলায় যাবে। আগে ক্লাস করবা, দেন যা বই রিডিং দিবা। এবং যেগুলা ইনিশিয়ালি দেওয়া আছে ওগুলো আগে কমপ্লিট করে ফেলো। তোদের তো পিনিক অনেক, যে 13টা ক্লাস আছে, ভাই বাকিগুলা কই, ভাই বাকিগুলা কই? এই তো 13টা শেষ হয়েছে, তো 13টা শেষ হয়েছে বে, তুই তো একটাও পড়িস নাই, আজব ছোয়াল পোয়াল, বাকিগুলা কইবে, আবার একটা পড়ছিস? তা আগে যেগুলা দিছি ওগুলা শেষ কর। তো তোর কি মনে হয় যে আমি মাগনা মাগনা কোর্স খুলে বসে আছি, আমার বাকি স্টুডেন্ট ভর্তি করাবো না, পরের ব্যাচে ভর্তি করাবো না, 27 ব্যাচ ভর্তি হবে না, তখন তো ক্লাস দিবই। তো তোদের ক্লাস গ্র্যাজুয়ালি কোর্স প্ল্যান অনুযায়ী অ্যাড হবে। এখন কিছু হারামজাদা আছে কোর্স কিনার 1 ঘন্টার মাথায়, যে ভাই বাকি ক্লাস কই? তুই 13টা শেষ করছিস, কোর্সে যে বাকি 80% ক্লাস দিছিস তুই শেষ করছিস?
না, ও হারামজাদা এমন একটা ভাবে মনে হচ্ছে এখানে কালেকশন করতে আসছে, কোর্সের ক্লাস কালেকশন। তুই কি কালেক্টর বে হারামজাদা? তুই তো কালেক্টর না, ক্লাস কালেক্ট করবে আছি। সব ক্লাস আছে, মনে অনেক শান্তি, কোনো ভালো পড়ি নাই। এটাই হলো বাস্তবতা, ঠিক আছে? যাই হোক, খুব চেতে যাই, বাট এটাই হলো বাস্তবতা। কোর্স কিনবা, কোর্স কিনে যা আছে আগে ওটা শেষ কর। ওই যে আমার এক বন্ধু ছিল, বুঝছো, ও হলো বিভিন্ন বই, কিন্তু ওরে বাপরে বাপ, গাইড আসলে প্রথম ওর কাছে, পরে কোনো জায়গায় চান্স পায় নাই। অহন পড়তেছে ন্যাশনালে ম্যাথ নিয়ে, ঠিক আছে? তেল হলো তোদের অবস্থা, যে বই কালেকশন, কোর্স কালেকশন না। আমার কাছে একটা বই আছে, একটা ক্লাস আছে, ওটা আগে ভালো মতো শেষ করবো, দেন আই লুক ফর দ্য সেকেন্ড অপশন, রাইট? ওকে। আর একে পরে আর্টস আর ক্লাস নিয়ে মাতামাতি। সরি 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 সরি, আমি কি বার্ন দিয়ে দিলাম নাকি? ছি। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের গোটা বাংলাদেশে একটা সলিউশন আছে, সেটা হলো এই যে এই সোনার বইটা, কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। প্রতি বছর সম্ভবত আমরা 35,000 কপি এই বইটা বিক্রি করি। 35,000 কপি। এই বইটা 200 পেজ, জাস্ট 200 পেজ। তোমার জীবনে যা লাগে বাংলা দ্বিতীয় পত্র সবকিছু এই বইতে দেওয়া আছে। এই বইটা কেন চুজ করবা? জাস্ট একটা মেথড বুঝার জন্য। সেটা হলো বাংলা দ্বিতীয় পত্রের জন্য কখনো কোনো ব্যাকরণ ক্লাস লাগে না। কোন দুনিয়া কলেজের টিচার আসে যাতে লাফালাফি না করে বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে। ব্যাকরণ তুই পড়তে আসিস না এখানে, তুই ব্যাকরণ বুঝতেও আসিস নাই। তোর দরকার নাম্বার, তোর দরকার নাম্বার। তুই ঢাবিতে চান্স পাবি, তোর দরকার এমসিকিউ। ভাই কলেজের নামটা কি ছিল? দুনিয়া কলেজ। সত্য কথা, আল্লাহর কসম ওই কলেজই পড়ে, ঠিক আছে? ভাবছে এমন না মনে হচ্ছে ঢাবি গ্রাজুয়েট। যাই হোক, বাংলা দ্বিতীয় পত্রের জন্য পড়বা হলো বোর্ড প্রশ্ন। কেউ যদি 4-5 বছরের বোর্ড প্রশ্ন পড়ে, তার বাংলা দ্বিতীয় পত্রে আর কিচ্ছু লাগবে না। এক। 2 নম্বর কথা, কোনটা লেখা ভালো হবে সেটা জানতে হবে। বাংলা দ্বিতীয় পত্রের মূল যে খেলাটা, সেখানে হলো নাম্বার বেশি পাইতে গেলে আমার সিলেকশনটা ভালো হইতে হবে। যে কিছু ক্ষেত্রে প্রশ্ন উত্তর অ্যান্সার করা ভালো, কিছু ক্ষেত্রে সিলেকশন করাটা ভালো। যেমন সারাংশ সারমর্ম লিখবো নাকি ভাব সম্প্রসারণ লিখবো? অবশ্যই ভাব সম্প্রসারণ, কারণ 4 লাইন লিখে তোকে কে 10 নাম্বার দিবে? কেউ তো দিবে না। সেই জন্য তুই কি করবি? প্রথম কাজ, যে বাংলা উচ্চারণের নিয়ম, এখানে আছে হলো প্রশ্ন উত্তর লেখা আর উচ্চারণ নির্দেশ। এখানকার মধ্যে অবশ্যই প্রশ্ন উত্তর লেখাতে যাব, কারণ উচ্চারণ নির্দেশ অনেক কঠিন। এরপরে থাকলো বাংলা বানানের নিয়ম, এখানে আছে প্রশ্ন উত্তর আর শুদ্ধ বানান লেখা। আমরা এখানে শুদ্ধ বানান লেখার কোশ্চেনটা অ্যান্সার করব। এর পরবর্তীতে আসে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখানে প্রশ্নোত্তর আছে, আবার ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ আছে। আমরা শব্দ শ্রেণী নির্দেশ পার্টটা অ্যান্সার করব। এরপরে শব্দ গঠন, উপসর্গ নাকি সমাস? নিঃসন্দেহে উপসর্গ। কেউ সমাস নিয়ে পিনিক দিলে তার থাপড় মারে ফেলাই দিবা, যে বেটা 3 ঘন্টা ধরে পড়ার পরে তুই 5 মার্ক দিবি, সেখানে আমি একটা প্রশ্ন মুখস্থ করবো, আমি 5 মার্ক চলে আসবে। এরপরে বাক্য তত্ত্ব, এখানে বাক্যের প্রশ্ন আছে আর হলো বাক্যান্তর আছে। বাক্যান্তর অ্যান্সার করা সোজা। এর পরবর্তীতে আসো অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, এটা তো নরমাল, এটা অ্যান্সার করতে হবে। এখন আসলে হলো পারিভাষিক শব্দ না অনুবাদ? নিঃসন্দেহে পারিভাষিক শব্দ। অনুবাদ অ্যান্সার করবা না, কখনো নাম্বার দেয় না। দিনলিপি লেখন নাকি প্রতিবেদন রচনা? নিঃসন্দেহে প্রতিবেদন রচনা, কারণ প্রতিবেদনে অনেক বেশি কিছু লেখা যায়, অনেক বেশি ইনফরমেশন দেওয়া যায়। এরপরে থাকলো বৈদ্যুতিন চিঠি, ইমেল নাকি আবেদন পত্র? নিঃসন্দেহে আবেদন পত্র অ্যান্সার করব। এর পরবর্তীতে সারাংশ সারমর্ম নাকি ভাব সম্প্রসারণ? নিঃসন্দেহে ভাব সম্প্রসারণ। সংলাপ রচনা নাকি ক্ষুদে গল্প রচনা? আমার জন্য সংলাপ রচনা লেখা ইজি। বাকি থাকলো হলো আমার প্রবন্ধ নিবন্ধ রচনা। প্রবন্ধ নিবন্ধের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো পয়েন্ট, অর্থাৎ তুই যা কর 20টা পয়েন্ট তুই দিবি 20 মার্কের জন্য। যয়টা পয়েন্ট দিবি তত মার্ক তুই পাবি। এবং আমাদের এই যে সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইটা, এটা বাংলাদেশের এত মজার একটা বই, যে বইতে রচনা নিয়ে কিছু লেখা নেই, কিন্তু রচনার পয়েন্ট লেখা আছে। কারণ আমি জানি, তুমিও জানো, আমরা বাঙালি, আমরা বানায় লিখবো। সো আলটিমেটলি আমাদের এইখানে কোশ্চেন সিলেকশন গুলার ক্ষেত্রে একটু যদি লক্ষ্য করো, তুমি দেখবা যে আমরা এমন কোশ্চেন গুলাই সিলেক্ট করতেছি যেগুলাতে আমাদের লেখার অপশন বেশি, বড় করে লেখা যায়, কারণ বাংলাতে বড় করে লিখলেই নাম্বার। এরপরে রচনার পয়েন্ট ম্যানেজ করতে হবে, এবং বিগত বছরের প্রশ্নের বাইরে কিছুই লাগে না। এবং বিগত বছরের প্রশ্ন আছে কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। এখন তোমাদের জন্য একটা অফার, এই বইটা কিন্তু কিনতে হবে। যদি তোমরা আগামী 48 ঘন্টার মধ্যে, বেশি না, আমরা খুব কম একটা টার্গেট করি, 500 জন কোর্সে এনরোল করে ফেলো, তাহলে আমরা এই বইটা ইবুক আকারে তোমাদের কোর্সে ফ্রিতে দিয়ে দিব। সো WEB26 কুপনটা ইউজ করে কিন্তু তুমি কোর্সে এনরোল করে ফেলতে পারো। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসও দেওয়া আছে, এবং তুমি দেখবা যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস খুবই ছোট, অর্থাৎ বড় সাইজের না। কেন না? কারণ আমরা বিশ্বাস করি আমরা এখানে কোনো শব্দবীর বানাইতে আসি নাই, আমরা ততটুকুই পড়াবো যতটুকু পরীক্ষার হলে লাগবে।